মুভি টাইম এডির আজকের ভিডিওতে আপনারা দেখবেন অবসরপ্রাপ্ত কিছু দক্ষ সেনাকে, যারা সবাই মিলে ব্যাংক ডাকাতির প্ল্যান বানায় আর $1.5 মিলিয়ন নিয়ে পালাতে চায়। কিন্তু সেখানে চলে আসে স্পেশাল ফোর্স আর তাদের সাথে চলে ভয়ানক লড়াই। তখন গোলাগুলির মাঝে মারা পড়ে ডাকাত দলের অনেকেই। শেষ পর্যন্ত কি তারা স্পেশাল ফোর্সকে হারাতে পারল? অভিজ্ঞ সেনাদের কি পরিণতি হয়েছিল জানতে হলে দেখুন আজকের এই মুভি, যার নাম দ্য চ্যানেল। মুভির শুরুতে আমরা জেমস নামের একজন লোককে দেখতে পাই, যে তার ছোট্ট মেয়ের সাথে খেলা করছে। আর এই জেমসই হলো এই মুভির মেইন ক্যারেক্টার, মানে নায়ক। তখন সেখানে মিমি নামের একজন মহিলা আসে, যে তার বাচ্চাকে দেখাশোনা করত। জেমস তার মেয়েকে মিমির কাছে রেখে সেখান থেকে চলে যায়। বাইরে গিয়ে জেমস একটি গাড়িতে ওঠে, যেখানে আগে থেকেই কয়েকজন লোক বসেছিল। তাদের মধ্যে ছিল জেমসের আপন বড় ভাই, যার নাম মাইকেল। তারা সেখানে বসে ব্যাংক ডাকাতি করার কথা বলছিল আর প্রস্তুতি নিচ্ছিল। তারা সবাই সবার অস্ত্র লোড করে নেয় আর সবাই মুখে মাস্ক লাগিয়ে বেরিয়ে পড়ে। তাদের হাতে ছিল অত্যাধুনিক সব মেশিন গান। তারা সবাই মিলে আমেরিকার একটি ব্যাংক, যার নাম নিকোয়ে ব্যাংক, সেটাতে ডাকাতি করতে এগিয়ে যায়। আসলে তারা অনেক আগে থেকেই এটার প্ল্যান করে রেখেছিল। তখনই তারা সবাই ব্যাংকে ঢুকে পড়ে এবং সেখানকার এক সিকিউরিটি গার্ডকে ঘুষি মেরে ফেলে দেয়। তারা সবার দিকে অস্ত্র তাক করে সবাইকে শুয়ে পড়তে বলে। সবাই শুয়ে পড়লে জেমস সবাইকে বলে, কেউ তাড়াহুড়ো করো না, সবাই ঠান্ডা মাথায় কাজ করো। তখন মাইকেল ব্যাংক ম্যানেজারের কাছ থেকে লকারের চাবি নিয়ে জেমসকে দিয়ে দেয়, আর মাইকেল ম্যানেজারকে ঘুষি মেরে দেয়ালের পাশে নিয়ে তার হাত ভেঙে দেয়। ব্যথায় সে অনেক চিৎকার করতে থাকে। তখন জেমস ম্যানেজারকে বলে, আমাদের একটা কোড লাগবে। তো ম্যানেজার তাকে সাথে সাথে সেই কোডটা দিয়ে দেয়। জেমস যখন লক খুলতেই যাবে, তখন সে বুঝে যায় যে এটা হয়তো সিকিউরিটি অ্যালার্ম কোড। তখন সে ম্যানেজারের কাছে গিয়ে তার গলা চিপে ধরে বলে, এটা যদি অ্যালার্ম কোড হয় তাহলে আমি তোমার হাত ভেঙে ফেলব। তখন সে ভয় পেয়ে আসল কোডটা বলে দেয়। কিন্তু প্রথমে মিথ্যা বলার কারণে মাইকেল তাকে মেরে তার অবস্থা খারাপ করে দেয়। অন্যদিকে তারা লকার খুলে সব টাকা ব্যাগে ভরে নেয়। তারপর সাবধানতার সাথে ব্যাংক থেকে বেরিয়ে যায়। চারিদিকে নজর রেখে যখন তারা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই সেখানে স্পেশাল ফোর্সের সোলজাররা চলে আসে আর সেখানে থাকা একজনকে গুলি করে মেরে দেয়। এটা দেখে তারা সবাই মিলে সেই সোলজারের ওপর পাল্টা অ্যাটাক করে। সোলজাররা দেয়ালের পাশে লুকায়, কিন্তু তার মাঝেই আরও কিছু সোলজার তাদের বাম দিক দিয়ে অ্যাটাক করে। তখনই তাদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ফাইটিং। লাগাতার গুলিতে সেখানে থাকা সব কিছু একদম ঝাঁঝরা হয়ে যায়। তখন মাইকেল তার স্পেশাল বন্দুক দিয়ে সেখানে থাকা এক সোলজারকে মেরে ফেলে। তখন জেমস মাইকেলকে বলে, আমাদের কাছে বেশি বুলেট নেই, তাই যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তখন তারা সবাই আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে। তখনই একটা গুলি এসে মাইকেলের মুখে এসে লাগে, কিন্তু সে স্পেশাল মাস্ক পরে থাকায় বেঁচে যায়। তার মাঝে সেখানে আবার পুলিশ চলে আসে, কিন্তু তারা তাদের নিমিষেই গুলি করে শেষ করে দেয়। তখন জেমস বলে, আমাদের এখান থেকে যেভাবেই হোক বেরিয়ে যেতে হবে। তখন সে পিছনে গিয়ে কাবার দিতে থাকে, কিন্তু সোলজাররাও নাসরবান্দা হয়ে লেগে থাকে। আর এই ফায়ারিংয়ের মাঝে ডাকাত দলের একজনের কাঁধে গুলি লাগে। তখন ডাকাত দলের একজন তার বন্দুক দিয়ে পরপর 2টি সোলজারকে গুলি করে মেরে ফেলে, কিন্তু একজন স্পেশাল ফোর্সের সোলজার তাকেও গুলি করে মেরে ফেলে। অন্যদিকে সেই আহত ব্যক্তিকে নিয়ে ডাকাত দলের সবাই পালাতে থাকে, কিন্তু আমেরিকান সোলজাররাও তাদের পিছু করতে থাকে। একটু সামনে যেতেই আমেরিকান পুলিশের একটি গাড়ি তাদের সামনে চলে আসে, কিন্তু মাইকেল তাদের গুলি করে মেরে ফেলে আর সেখান থেকে দ্রুত গাড়ি চালিয়ে চলে আসে। একটু দূরে গিয়েই তারা তাদের গাড়িটি পরিবর্তন করে, যাতে তাদের কেউই ট্র্যাক করতে না পারে। কিন্তু সেখানেও একটি পুলিশের গাড়ি চলে আসে। তারপর মাইকেল তাদের গুলি করে উড়িয়ে দেয় আর তারা সেখান থেকে পালাতে থাকে। যেহেতু তারা আগে ম্যারিন সিলের সোলজার ছিল, তাই তারা খুব ভালোভাবেই জানতো যে কিভাবে পালালে তাদের কেউ ধরতে পারবে না। প্ল্যান অনুযায়ী তারা আবার তাদের গাড়িটি পাল্টায় এবং তাদের ড্রেসও চেঞ্জ করে ফেলে। তারপর তারা পুরনো গাড়িটিতে পেট্রোল বোমা রেখে সেটাকে উড়িয়ে দেয় আর সেখানে থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই একজন স্পেশাল এজেন্টকে, যার নাম রস। সে ওয়াশিংটন থেকে এই কেসের তদন্ত করতে এখানে এসেছে। তখন একজন পুলিশ অফিসার তাকে বলে, আমাদের মধ্যে থেকে 6 জন মারা গেছে। তখন নিকটা নামের একজন সোলজার তাকে বলে, এখানকার সব রাস্তা, হাইওয়ে, ব্রিজ এবং কাঁচা রাস্তা সব বন্ধ করে দেওয়া হয়েছে।
যাতে তারা শহর থেকে পালাতে না পারে। তখন এক স্পেশাল এজেন্ট মাইক তাদের বলে এই ডাকাত দলকে 10 মিনিটের ডাকাত দল বলা হয়, কারণ তারা 10 মিনিটের মধ্যেই যে কোনো ব্যাংক লুট করতে পারে। তখন রস তাকে বলে শুনলাম তাদের মধ্যে একজন নাকি আহত হয়েছে। মাইক তাকে বলে হ্যাঁ, যদি তাকে সকালের মধ্যে চিকিৎসা না দেওয়া হয় তাহলে সে মারা যাবে। তখনই রসের কাছে তার মেয়ের কল আসে। তখন আমরা জানতে পারি রস চাকরির কাজে ব্যস্ত থাকায় তার মেয়েকে সময় দিতে পারে না। তারপর কল কেটে রস বাকি দিন নিয়ে ডাকাতদের ধরার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় সেই আহত লোকটিকে, যার নাম অ্যাডউইন। তাকে নিয়ে তারা ব্যাল নামের এক লোকের কাছে যায়। ব্যাল তাদেরকে সাহায্য করতে না করলে তারা ব্যালকে মেরে তার নাক ফাটিয়ে দেয়। আসলে ব্যালও এই ডাকাতির সাথেই ছিল। তখন ব্যাল তাদের বলে আমি নেসি নামের একজনকে চিনি, যে তোমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারবে, কিন্তু তোমাদের এই ডাকাতির 40 থেকে 50% ভাগ তাকে দিতে হবে। যেহেতু তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা রাজি হয়ে যায়। তার মাঝে সেখানে জেমসের স্ত্রী এভা চলে আসে। সে মাইকেলকে দেখেই রেগে যায় আর তাকে মারতে যায়। আসলে এভা মাইকেলকে একটুও পছন্দ করত না। তখন জেমস তাকে নিয়ে বাইরে চলে যায় আর তাকে শান্ত করে। তারপর এভা তাকে বলে তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে যাব। জেমস তাকে না করলে সে কোনোভাবেই মানতে চায় না। তখন মাইকেল তার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বলে গাড়ি তুমি চালাবে। তখন তারা অ্যাডউইনকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা নেসিকে দেখতে পাই, যার কাছে জেমস কল করে বলে তাদেরকে সাহায্য করতে, আর সেও টাকার বিনিময়ে তখন সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপর তারা অ্যাডউইনকে নিয়ে ক্লারেন্স নামের এক লোকের বাসায় যায়, যে তাদের বন্ধু ছিল, আর সে একজন হাতুড়ে ডক্টর। তারা তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে যেভাবে হোক তুমি একে সুস্থ করে তোলো। তখন ক্লারেন্স বলে তোমরা কোনো চিন্তা করো না, আমি সব সামলে নিব। তারপর জেমস মাইকেলকে বলে নেসির লোকেরা 20 মিনিটের মধ্যে এখানে চলে আসবে। এটা বলে তারা সেখান থেকে বাইরে চলে আসে। তখন দেখা যায় জেমস আর এভা গাড়ির মধ্যে বসে আছে। জেমস এভাকে বলে আমার কাজ শেষ হলে আমি তোমাকে বাড়ি দিয়ে আসব। এটা শুনে সে তাকে জিজ্ঞেস করে তুমি কি আর বাড়ি ফিরবে না? তখন সে কিছু বলে না। এভা ভাবে জেমস হয়তো আর কোনোদিন বাড়ি ফিরবে না, তাই সে কান্না করতে থাকে। এটা দেখে জেমস তাকে বলে আমার কাছে একটা প্ল্যান আছে। সাউথ আমেরিকায় বলিভিয়া নামের একটি জায়গায় একটা লেক রয়েছে, যেখানে সল্ট নামের একটা দ্বীপ আছে। সেই দ্বীপে সবাই মাছ ধরে জীবন কাটায়। আমরা চাইলে সেখানে থাকতে পারি। এটা শুনে এভা অনেক খুশি হয়ে যায়। আর আপনারাও এই দ্বীপটার কথা মনে রাখবেন। তারপর সেখানে নেসির লোকেরা চলে আসে। জেমস আর মাইকেলও তাদের কাছে যায়। সেখানে আমরা ব্রিল নামের একজন লোককে দেখতে পাই। সে হচ্ছে নেসির ছোট ভাই। ব্রিল তাদের ব্যাগ চেক করে। এর মাঝে জেমস এবং মাইকেল টাকা নিয়ে একটু বোঝাপড়া করে, তাই ব্রিল তাদের মাকে নিয়ে গালি দিয়ে বসে। এটা শুনে মাইকেল প্রচণ্ড রেগে যায়, আর সে ব্রিলকে সেখানেই গুলি করে মেরে ফেলে। আর সাথে সাথে তারা সেখানে থাকা সবাইকে একে একে মেরে ফেলে। কিন্তু একটি লোক কোনোমতে সেখান থেকে পালিয়ে যায়। ব্রিল সেখানে গুলি খেয়েও বেঁচেছিল, তাই মাইকেল তাকে আবারও গুলি করে একদম শেষ করে দেয়। আর তারা সেখান থেকে গাড়ি নিয়ে ব্রিলের বাড়িতে চলে আসে। এইদিকে নেসি জেনে যায় যে তারা তার ভাইকে মেরে ফেলেছে। এটা শুনে তার মাথা নষ্ট হয়ে যায়, আর সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। তখন দেখা যায় মাইকেল সেখান থেকে অন্য দেশে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এটা দেখে জেমস তার সাথে ঝগড়া লাগিয়ে দেয়, আর সে তাকে একটি ঘুষি মারে। কিন্তু তখনই সেখানে নেসির লোকেরা চলে আসে এবং তাদের মাথায় বন্দুক ঠেকায়, আর তারা সেখানে ব্যালকে মেরে ফেলে। এইদিকে খবরে দেখা যায় FBI এজেন্টরা তাদের দুইজনের ছবিসহ পরিচয় পেয়ে গেছে, আর তারা তাদেরকে ধরার জন্য বেরিয়ে পড়ে। তারপর আমরা জেমসকে একটা জায়গায় বাঁধা অবস্থায় দেখতে পাই। নেসির লোকেরা তাদের সবাইকে এখানে বেঁধে রেখেছে। মাইকেলকে দেখা যায় যে সে তার হাতের বাঁধন খোলার চেষ্টা করছে। তখনই সেখানে নেসি ও তার লোকেরা চলে আসে। মাইকেল নেসিকে বলে ওদের কিছু করো না, আমি নিজের হাতে তোমার ভাইকে মেরেছি। এটা শুনে নেসি বলে ওই ড্রামের ভেতরে 400 লিটার সালফিউরিক অ্যাসিড রয়েছে, যার ভেতরে তোমাদের ফেলে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা গলে শেষ হয়ে যাবে। তখন নেসি একজনকে সেখান থেকে কিছু অ্যাসিড আনতে বলে। সে অ্যাসিড নিয়ে অ্যাডউইনের দিকে এগিয়ে যায়, আর সাথে সাথে তারা সবাই চিৎকার করতে থাকে। অ্যাডউইন মরণ চিল্লানো চিল্লায়, আর একজন তার মাথায় সেই অ্যাসিড ঢেলে দেয়। সাথে সাথে তার মাথার চামড়া গলে যায়। তারপর নেসি নিজের হাতে অ্যাসিড নিয়ে জেমসকে মারতে যায়। এটা দেখে এভা অনেক চিল্লাতে থাকে আর কাঁদতে থাকে, কিন্তু নেসি জেমসের কাছে যেতেই সে তাকে লাথি মেরে ফেলে দেয়।
আর মাইকেল তার হাতের বাঁধন খুলে একটা বন্দুক নিয়ে সবাইকে মারতে থাকে। এভাবে কিছুক্ষণের মধ্যে তারা সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। এইদিকে জেমসও তাদের সাথে লড়াই করতে থাকে। তখন মাইকেল নেসির কাছে যায় আর শটগান দিয়ে তার খুলি উড়িয়ে দেয়। তারপর তারা সেখানে থাকা সবাইকে একে একে মেরে বেরিয়ে যেতে থাকে। তখন মাইকেল জেমসকে বলে আমাদের আলাদা হতে হবে, যেন পুলিশ আমাদের চিনতে না পারে। এটা বলে তারা দুইজন দুই দিকে চলে যায়। কিন্তু জেমস যখন পালিয়ে যাবে তখনই সেখানে পুলিশ চলে আসে এবং জেমসকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন জেমসের স্ত্রী তাকে আত্মসমর্পণ করতে বলে। তার স্ত্রীর কারণে সে তাদের কাছে আত্মসমর্পণ করে। তখন পুলিশ অফিসার এজেন্ট রসকে কল করে বলে আমরা একজনকে ধরতে পেরেছি। কিন্তু তখনই সেখানে মাইকেল চলে আসে আর পুলিশ অফিসারদের গুলি করে মেরে ফেলে। তখন জেমস তাকে বলে তুমি আমাকে কেন বাঁচালে? তখন মাইকেল বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এটাই ছিল তাদের শেষ দেখা। মাইকেল যখন পালিয়ে যাচ্ছিল তখনই তার সামনে FBI এজেন্টরা চলে আসে আর সেও তাদের উপর অ্যাটাক করে দেয়। তারা লাইফ জ্যাকেট পরে তার পিছু করতে থাকে। তখনই সেখানে আরও স্পেশাল ফোর্সের সোলজাররা চলে আসে। সে একাই তাদের ট্যাগেল দিতে থাকে। এক পর্যায়ে সে একটা ঘরের ভেতরে ঢুকে পড়ে। সেখান দিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রসও তার পিছু করে। তখন মাইকেল আবার তাদের দিকে গুলি করতে থাকে। পাল্টা জবাবে রসও ফায়ার করে। তখন একটা গুলি এসে মাইকেলের ব্যাগ ঘেঁষে চলে যায়। অল্পের জন্য সে বেঁচে যায়। তারপর একটা হ্যান্ডগান দিয়ে গুলি করতে করতে সে পিছিয়ে চলে যায় আর সে তার আহত শরীর নিয়ে একটা জায়গায় গিয়ে বসে পড়ে। কিন্তু FBI এজেন্টরা তার পিছু ছাড়ে না। তারা তার কাছাকাছি চলে যায়। কিন্তু মাইকেল হুট করে এসে নিকোটায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে জিম্মি করে। তারপর সেখানে আরও স্পেশাল ফোর্স এবং সোলজাররা চলে আসে। কিন্তু পেছন দিক দিয়ে রস তাকে গুলি করে ফেলে দেয়। তারপর রস তাকে জিজ্ঞেস করে তোমার ভাই কোথায়? তখন সে বলে আমার ভাই মারা গেছে। এটা বলেই মাইকেল সেখানে মারা যায়। যদিও সে একজন ডাকাত ছিল, তারপরও তার মৃত্যুতে সবাই স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে আমরা জেমস আর এভাকে দেখতে পাই। তারা একটি ট্রাম্পের মাঝে বসে কথা বলছিল। তখন জেমস ট্রাম্প থেকে নেমে পড়ে আর এভা সেখান থেকে চলে যায়। ওইদিকে FBI এজেন্টরা জেমসকে খোঁজার সময় তার একটা লকেটকে খুঁজে পায়। তাই তারা ভাবে হয়তো জেমস সত্যি মারা গেছে। কিন্তু রস বুঝে যায় যে জেমস মারা যায়নি। তাই সে এবার বাসায় চলে আসে। সেখানে সে দেখতে পায় এবার মুখে আঘাতের চিহ্ন। এটা দেখে সে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তখন এভা তাকে বলে যে সে ওয়াশরুমে পড়ে গিয়েছিল, তাই এই চোট লেগেছে। তখন রস তাকে বলে আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? এটা বলে সে ঘরের ভেতরে ঢুকে পড়ে আর সেখানে সে জেমসের ছোট্ট মেয়েটিকে দেখতে পায়। তারপর আমরা জানতে পারি যে এই মেয়ের হার্টে জন্মগতভাবে সমস্যা ছিল আর তার অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন, যার জন্য তারা সবাই মিলে ব্যাংক ডাকাতি করার প্ল্যান করে। তখন রস এভাকে বলে আমারও একটা ছোট্ট মেয়ে রয়েছে। তারপর এভা তাকে বলে প্রতিটি মেয়েরই তার বাবার প্রয়োজন থাকে, তাই নিজের মেয়েকে সময় দিন। তাদের কথা শেষ হলে রস বাইরে চলে আসে। তখন লেফটেন্যান্ট মাইক তাকে জিজ্ঞেস করে আপনার কি মনে হয় জেমস কি এখনও বেঁচে আছে? তখন রস তাকে বলে হ্যাঁ, বেঁচে আছে। তারপর মাইক তাকে বলে তাহলে তো আমাদের তাকে ধরতে হবে। তখনই রস তাকে বলে প্রতিটা মেয়েরই তার বাবার প্রয়োজন থাকে আর জেমসেরও একটা মেয়ে আছে, তাই এই কেসটা এখানেই শেষ। তারপর আমরা সেই দক্ষিণ আমেরিকার সল্ট নামক সেই দ্বীপটাকে দেখতে পাই। সেখানে জেমস মাছ ধরছিল। আসলে জেমস সবসময় একটা সাধারণ জীবনযাপন চাইত। তখন জেমস সেখানে এভা ও তার মেয়েকে দেখতে পায়। আসলে ওই দিনের ওই ঠিকানা মতো এভা সেখানে চলে এসেছে আর তারা সেখানে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। আর এর মধ্যে দিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ফ্রেন্ড, এই মুভির এন্ডিংটা আপনার কাছে কেমন লাগলো? আমি তো এক কথাই বলবো যে এন্ডিংটা অসাধারণ ছিল। তো কমেন্ট করে নিজের মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।